আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় 4.1 এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 4.1 এর 12 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 13 নং অঙ্কটি দেখব। 13 নং অঙ্কে দেখো, এখানে 4টি অঙ্ক আছে, ক, খ, গ, ঘ। এই 4টা অঙ্ক আজকে আমরা করার চেষ্টা করব। তো এইখানে বলা হচ্ছে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তো এই কথাটার অর্থটা একটু আমাদের বুঝতে হয়। দুইটি বর্গের অন্তর মানে কি? বিয়োগ। অন্তর মানে হলো বিয়োগ। দুইটি বর্গ মানে এদিকেও যা থাকবে এদিকেও যা থাকবে, মানে বর্গ হবে। এরকম হবে উত্তরটা, এরকম এরকম দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করতে, অর্থাৎ দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করা যেটা। হ্যাঁ, এরকম উত্তরটা এই ধরনের, এই টার্মের আসবে। তো এইটার এই 13 নম্বরের সবগুলো অঙ্ক যে সূত্রটি ব্যবহার হবে সেটা হলো এ বি এর সূত্র। অর্থাৎ এ বি সমান আমরা কি জানি? a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এই সূত্র দিয়ে সবগুলো অঙ্ক হবে। তো চলো আমরা দেখি ক নম্বর শুরু করি। ক নম্বরে আছে, দেখো এখানে ক নম্বরে আছে 5p মাইনাস 3q, 5p মাইনাস 3q আর p প্লাস 7q, p প্লাস 7q। আচ্ছা, এখানে দেখো এটা a, এটা b। আমরা এ বি সূত্র প্রয়োগ করব। এটা a, এটা b। তাহলে এ বি সূত্র কি? a প্লাস বি, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে a কি? 5p মাইনাস 3q মাইনাস p প্লাস 7q বাই 2 হোল স্কয়ার। এটা হলো সূত্র। অর্থাৎ এইটা কিন্তু a, এটাকে আমরা ধরলাম a, এটাকে ধরলাম b। তাহলে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এটা কিন্তু সূত্র, অর্থাৎ অনুসিদ্ধান্ত, এ বি এর অনুসিদ্ধান্ত। এখন আমরা বাকি ভিতরে ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা আমরা পেয়ে যাব। তো এখানে যোগ আছে, তাহলে আমরা দেখি 5p মাইনাস 3q প্লাস p প্লাস 7q। নিচে কি ছিল? 2, এটার উপরে স্কয়ার। এখানে মাইনাস 5p মাইনাস 3q মাইনাস p প্লাস মাইনাস মাইনাস 7q। নিচে কি ছিল? 2, এটার উপরে স্কয়ার। আচ্ছা, এখন দেখো এখানে এই 5p আর এখানে p, কয়টা p হয়? 6টা p, 6টা p। আর এখানে 7টা থেকে 3টা যদি বিয়োগ করি তাহলে কয়টা হবে? 4টা কিউব। নিচে কি? 2, এটার উপরে স্কয়ার। এরপরে এখানে 5টা থেকে একটা বিয়োগ করলে 4p
আর এইখানে 3টা আর এই 7টা, কয়টা? 10টা কিউব, নিচে কত? 2, এটার উপরে স্কোয়ার। আচ্ছা, যেহেতু বলছিল যে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করা, দুইটা এরকম থাকবে, দুই সাইডে বর্গ থাকবে এবং এই মধ্যখানে বিয়োগফল থাকবে। আচ্ছা, এখন এইখান থেকে যদি আমরা 2 কমন নিই, দেখো 2 কমন নিলে থাকে কি? 3p মাইনাস 2q, এটা থাকে না? আর নিচে আমরা 2 দিয়ে দিলাম, দিয়ে আবার এই স্কোয়ারটা এখানে দিলাম। এখানেও 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে থাকে 2p মাইনাস 5q, এখানে 2 এই স্কোয়ার। কেন 2টা কমন নিলাম? আমরা এই 2 আর এই 2 কেটে দেবো, এই 2 কেটে দেব। তাহলে থাকলো কি? থাকলো আমাদের 3p মাইনাস 2q, এটার উপরে স্কোয়ার, আর এখানে মাইনাস 2p 5q, এটার উপরে স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। দেখো, দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করা হলো। এটা বর্গ, এটাও বর্গ, আর এর মধ্যখানে বিয়োগফল। এই একই সূত্র দিয়ে বাকি যে অঙ্কগুলো আছে সবগুলো হবে। আমি সবগুলো করে দেখাবো তোমাদের, তোমরা চেষ্টা করলেও নিজেরা পারবে। এরপর আমি একবার করে দেখাচ্ছি। একই নিয়ম, এই 4টা অঙ্ক একই নিয়ম। তো আমরা ক নাম্বার করলাম, এরপরে দেখবো খ নাম্বার। খ নাম্বার কি আছে? খ নাম্বার আছে 6a প্লাস 9b, 6a প্লাস 9b, এরপরে আছে 7b মাইনাস 8a, 7b মাইনাস 8a। আচ্ছা, তাহলে এটা a, এটা b, তাহলে আমরা সূত্র লিখব a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এখন এবি সূত্র আমরা প্রয়োগ করেছি, এখন আমরা এটা কি করব? ক্যালকুলেশন করব, তাহলেই উত্তর নিয়ে যাবে। দেখো, এখানে কত? 6a প্লাস 9b প্লাস 7b মাইনাস 8a, আর নিচে কত? 2, এটার উপরে স্কোয়ার ছিল, মাইনাস 6a প্লাস 9b মাইনাস 7b মাইনাস মাইনাস কি? প্লাস 8a, নিচে কত? 2। এখন এই 6টা থেকে এই 8টা বিয়োগ, তাহলে আমরা এটা যেহেতু বিয়োগটা বড়, তাহলে এটা আমরা আগে লিখতে পারি 9 আর 7 কত? 16b মাইনাস এই 8টা থেকে 6টা বিয়োগ, তাহলে 2a, নিচে কি ছিল? 2। এরপরে এই মাইনাস, এখানে 8টা আর এই 6টা কয়টা হবে? 8 6 14, তাহলে 14a, আর 9 থেকে 2টা বিয়োগ করলে 2b, নিচে 2, এটার উপরে স্কোয়ার। এখন যদি আমরা 2 কমন নিই, তাহলে কি হয়? 8b মাইনাস a, নিচে 2 নিলাম, এটার উপরে স্কোয়ার, মাইনাস এখানে 2 কমন নিলে 7a প্লাস b, নিচে 2 কমন নিচে, যেহেতু নিচে 2 ছিল, a স্কোয়ার। এখন এই 2 কেটে যায়, এই 2 কেটে যায়, থাকে কি? 8b মাইনাস a হোল স্কোয়ার প্লাস 7a প্লাস b
হোল স্কোয়ার। এটা হলো খ নম্বর উত্তর। ঠিক সেম ভাবে একইভাবে কিন্তু করা যায়। এরপরে আমরা দেখবো গ নাম্বার। গ নাম্বারে কি আছে দেখো, গ নাম্বারে আছে 3x প্লাস 5y, 3x প্লাস 5y আর 7x মাইনাস 5y, 7x মাইনাস 5y। এখন এবি সূত্র যেহেতু, তাহলে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমরা এখন এটাকে যোগ বিয়োগ করব। 3x প্লাস 5y প্লাস 7x মাইনাস 5y নিচে কি 2 স্কোয়ার মাইনাস 3x প্লাস 5y মাইনাস 7x মাইনাস মাইনাসে প্লাস 5y নিচে হলো 2 স্কোয়ার। এখানে এটা কেটে যায়, তাহলে কি 7টা 3টা, তাহলে 10x নিচে 2 এটা স্কোয়ার মাইনাস এখানে x আর এখানে 7x আর এখানে 10y, 5 আর 5 10y। যেহেতু এটা মাইনাসটা বড়, তা আমরা 10y আগে লিখব। 10y মাইনাস 4x নিচে 2 উপরে স্কোয়ার। এরপরে এখানে যদি 2 গুণ 5x লিখি, নিচে 2 কেন লিখলাম, কাটাকাটি করবে যাবো। আর এখানে 2 কমন নিলে 5y মাইনাস 2x তাহলে এই 2 কেটে যায়, থাকে কি 5x স্কোয়ার আর মাইনাস এই 2 কেটে যায়, থাকে 5y 2x এটার উপরে স্কোয়ার। এটি হলো গ নম্বরের উত্তর। এরপরে দেখবো আমরা ঘ নম্বর। ঘ নম্বরে আছে 5x প্লাস 13, 5x প্লাস 13, আরেকটা আছে 5x মাইনাস 13, 5x মাইনাস 13। ঠিক আছে? ঠিক আছে। এবারে তুমি হাতে লেখো এই y যে নেবেন 40। ঠিক আছে, তাহলে চুপ করে বসতে হবে বাবা। ঠিক আছে বাবা, কথা বলবে না, চুপ করে বসো। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যদি a হয়, এটা b হয়, তাহলে হবে a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2। এখন এটা তাহলে কি করবো, আমরা যোগ করবো। যোগ করলে 5x প্লাস 13 প্লাস 5x মাইনাস 13 নিচে কত 2 স্কোয়ার মাইনাস 5x প্লাস 13 মাইনাস 5x মাইনাস মাইনাসে প্লাস 13 নিচে 2 এটার উপরে স্কোয়ার। এখন এখানে 13 আর এই 13 কেটে যায়, আর এখানে 5 আর 5 কত 10x নিচে 2, আর এখানে 5x কেটে যায়, তাহলে এখানে থাকে 13 আর 13 কত 26 নিচে 2 এর উপরে স্কোয়ার। এখন আমরা 2 দিয়ে যদি কাটাকাটি করি, অর্থাৎ 2 গুণ 5x নিচে 2
এখানে 2 গুণ 13 যে 2 স্কয়ার, 2 কেটে যায়, এখানে 2 কেটে যায়, 5x এটার উপর স্কয়ার আর এটা 13 উপর স্কয়ার। এটি হলো 13 ঘন অঙ্কের উত্তর। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি তোমাদের 13 নং 4টি অঙ্কের সমাধান করে দিলাম। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।